আসবে যে ইসলাম শুধু নামে থাকবে। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রসুল বলেন, এমন এক জামানা আসবো ইসলাম শুধু নামে থাকবে, কোরআন শুধু লেখায় থাকবে, মসজিদ বড় সুন্দর হবে কিন্তু হেদায়েতের স্থান থাকবে। এই হাদিসগুলির দিকে দেখলে মনে হয় যে আমরা মনে হয় সেই যুগেই বসবাস করি। আমাদের ঈমান এত দুর্বল, এখন এমন অবস্থা আমাদের হয়েছে যে নামের মুসলমানরাও আমরা নাই। আজকে এত সুন্দর আয়োজন, এত টাকা পয়সা খরচ করে আমাদেরকে ডাকা হয়েছে, আমাদেরকে দাওয়াত করা হয়েছে যে কোরআন ও হাদিসের কিছু আলোচনা হবে, আমরা শুনবো, শিখবো, আমল করার চেষ্টা করব, কিন্তু নাই। কিন্তু ওই দোকানে যায় দেখেন গা, পাও থোয়ার জায়গা নেই। দোকানে যায় দেখলে দেখা যাবে পাও রাখা জায়গা নাই, অত ভিড়। তার ভিতরে বেড়াসাল মেসাল সবার ভিড়, কিন্তু জলসার ভিতরে মানুষ নেই। পাঠাইছি কি খালি খুচরা পয়সা কটা এডি পাঠাইছি। বলতে আফসোস লাগে, এই যে আমরা সবাই কান্দা কান্দিতেছি, আমাদের সন্তান মানুষ হয় না, আমাদের সন্তান মানুষ হয় না, আমাদের সন্তান মানুষ হয় না। কেন হয় না? আমাদের সন্তান কেন মানুষ হয় না? আমরা তো জীব শ্রেষ্ঠ না? আল্লাহ তো আমাদেরকে মানুষ বানিয়েছেন, পৃথিবীর সমস্ত প্রাণীর চেয়ে শ্রেষ্ঠ আমাদেরকে বানিয়েছেন। কিন্তু আমি আপনি লক্ষ্য করে দেখলে দেখব, একটা কুকুর, রাস্তার কুকুর, তার সন্তান যতদিন বড় না হয়, নিজের ভিতরে যোগ্যতা না আসে, ততদিন পর্যন্ত একলা ছাড়ে না। একটা মুরগি, তার ডিম, নিজের ডিমও না, অন্য ডিম ফুটাইছে ওম দিয়ে, সেই বাচ্চা যতদিন পর্যন্ত নিজে পরিপূর্ণ যোগ্যতা না হয়, বাচ্চাকে ছাড়ে না। বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী, তারাও নিজের সন্তানকে ছাড়ে না। গরু একটা বোবা জানোয়ার, আপনি বাছুর আলদা বান্ধে থুয়ে দিছেন, গায়ে আলদা বান্ধিছেন, সারাদিন হামলায় থাকে, চিল্লায় যে না জানি আমার সন্তানের কি হয়। অবলা প্রাণী, জীব জন্তু, এরা বোঝে যে আমার সন্তানকে একা ছাড়া যাবে না, আমার সন্তানকে একা ছাড়লে আমার সন্তান বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু আফসোস, আমরা জীব শ্রেষ্ঠ প্রাণী মানুষ, জন্ম দিছি আর আল্লাহর রাস্তায় ছেড়ে দিছি। এই যে এই জলসার ভিতরেই দেখেন না, যেডি বাপ মায়ের সাথে বসে আছে একটাও বদমাশি করে না, আর যেডি আগলা ছেড়ে দিছে, গরু ছাগলের থেকে বেশি খারাপ হয়ে গেছে। কিন্তু এগুলা কইলেই তখন হুজুর খারাপ। আরে বাবা, আপনার সন্তান আপনি সাথে রাখেন না, আপনার সন্তান আপনার সাথে থাকবে, জীবনেও বদমাশ হবে না। আপনার সন্তান আপনার সাথে থাকবে, আল্লাহর কসম একদিন সে ভালো মানুষ হবে। কিন্তু আমাদের অবস্থা দেখেন না, রাত্রে 12টা 1টার সময় জলসা করে যাই, হিন্দু এলাকায় নাই, আমাদের মুসলমান এলাকায় প্রায় জায়গাতেই 12টা 1টা নাই, 2টা নাই, রাস্তার ভিতরে মোবাইল টিপতেছে। রাতের 1টা 2টা পর্যন্ত রাস্তায়, ঠান্ডার দিনেও মোবাইল টিপতেছে। কেন? আমার বাপ মায়ের খবরই নাই যে আমার সন্তান বিছনায় ঘুমাইছে না বাইরে আড্ডা মারতেছে, খবরই রাখি না আমরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার গো, যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, মুখে বলো আমি ঈমানদার, আমি মুসলমান, যারা বলো নিজের পরিচয় মুসলমান হিসেবে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মতো এই মুখে বলা ঈমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন, কু
আনফুসাকুম, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। ওয়া আহলিকুম, নিজে যখন বেঁচে গেছো নিজের সন্তানকেও বাঁচাও, নিজের পরিবারের লোকজনকেও বাঁচাও, নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। কোথায় থেকে বাঁচাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলতেছে, ও ইমানদারগণ, নিজে এবং নিজের পরিবারের লোকজনকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। এরা বন্ধুরা আমার, এই পৃথিবীতে কোনো মানুষ কাউকে কিন্তু জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেন নাই। দুনিয়ার সাধারণ মানুষকে আপনি ছেড়ে দেন, পৃথিবীতে নবী ও রসুল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, নবী রসুলেরও কোনো মানুষকে জান্নাতে নেওয়া, জাহান্নাম থেকে বাঁচানোর তাদের ক্ষমতা নাই। এরা বন্ধুরা আমার, হযরতে আবু তালিব, এই নামটা আমরা জানি কি জানি না? ভাই সবাই বলেন, জানি কি জানি না আমরা? আবু তালিব নামটা সবারই পরিচিত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব যতদিন বেঁচে ছিলেন, আল্লাহ রসুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড্ড সহায় করেছেন। রাত নাই দিন নাই, সব সময় সব দিক দিয়া আল্লাহ রসুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহায় করেছেন। কিন্তু আমরা সবাই ঘটনা জানি, হযরতে আবু তালিবের যখন মৃত্যুর সময় আসলো, মৃত্যু শয্যায় যখন তিনি আছেন, আল্লাহ রসুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার নিকটে গিয়েছেন, বুঝাইতেছেন, বিভিন্ন ধরনের বুঝাইতেছেন, কিন্তু আবু জেহেলের দলও বসা, আবু জেহেলের দলও সেইখানে বসা। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব বুঝাইতেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ রসুলের কথা তার এমন অন্তরে লেগেছিল, মনে হয় এখনই কালেমা পড়বে, এখনই ইসলাম গ্রহণ করবে। কিন্তু বন্ধুরা আমার, ওই সময় আবু জেহেলের কথা শুনে তার মনটা গলে গেল। সে বলল, আমি জাহান্নামে যাব, এটা আমার আফসোস নাই, কিন্তু মৃত্যুর সময় আমি আমার ভাতিজার কথা শুনবো, মানুষ আমারে বলবে এই কথা আমি মানতে রাজি নই। এরা বন্ধুরা আমার, কালেমা বিঘিন, ঈমান নিয়ে আসা বিঘিন এই দুনিয়ার থেকে চলে গেল। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মনে বড় দুঃখ, বড় কষ্ট। যে চাচা আমার জন্য এত কষ্ট করলেন, যে চাচা আমার এত সহায় সহযোগিতা করলেন, সেই চাচা দুনিয়া থেকে চলে গেল, আর ঈমানটা পর্যন্ত আমি দিতে পারলাম না। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনটা বেজার করে, দুঃখিত মন নিয়ে এক জায়গায় বসে আছেন, মনে বড় দুঃখ কষ্ট। যে চাচা এত সহায় করছে, সেই চাচাও তো কালেমা পড়ে নাই, জাহান্নামে যাবে। এই দুঃখ কষ্ট নিয়ে আল্লাহ রসুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এরা বন্ধুরা আমার, এই যে ঘটনাটা ঘটেছে, আমার আপনার আল্লাহ এই ঘটনাটা দেখছেন কি দেখেন না? সবাই বলেন না, দেখছেন কি দেখেন না? এই যে আল্লাহ রসুল মেহনত করলেন, আবু তালিব তাও কালেমা পড়লো না, আল্লাহ রসুল যে মন বেজার করে বসে আছেন, এটা আল্লাহ দেখে নাই? ভাই সবাই বলেন না, দেখছেন কি দেখেন নাই? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, ইন্নাকা লা তাহদি, আপনি হেদায়েত দিতে পারেন না, আপনি হেদায়েত দেওয়ার ক্ষমতা আপনার নাই। মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনার ভালোবাসা আপনার পছন্দ অনুযায়ী আপনি কাউকে হেদায়েত দিতে পারেন না, তাহলে হেদায়েত কে দিবে? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ রব্বুল আলামিন যাকে চায়, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ তাকে হেদায়েত দান করেন। বলি সুবহানাল্লাহ। এরা বন্ধুরা আমার, বোঝা গেল পৃথিবীতে কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। হেদায়েত